এই কোরআন বড় দামি কিতাব। এই কোরআনের বহু বরকত, কোরআনের বহু মুজিজা দুনিয়ায় আছে। আপনি কেন কোরআন শিখবেন না? এই কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তাহলে বুঝলেন কি যে কোরআন একটা দামি কিতাব। এই কোরআন যে শিখবে সেও সর্বশ্রেষ্ঠ, যে শিখাবে সেও সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চায় না। কিন্তু কেউ যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায় তাহলে তার কোরআন শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। এর আরো মূল কারণ কি? এই কোরআন শিখলে নিজে দামি হয় এবং অন্যকেও দামি বানানো যায়। কোরআন এমন এক কিতাব, যে কোরআনের একটি হরফ যদি কোনো বান্দা তার জবান দিয়ে উচ্চারণ করে, ওই আরশের মালিক আল্লাহ তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেন। পৃথিবীর মধ্যে এমন কোনো বই নাই, এমন কোনো গ্রন্থ নাই যেটা পড়লে কিংবা মুখস্থ করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। কিন্তু ওই আরশের মালিক আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানায়া দেয়। আর তেলাওয়াতের কারণে আমলনামায় 10টি করে নেকি জমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম যদি কোনো মা বাবা তার সন্তানকে শিক্ষা দেয়, আর সন্তান যদি আল্লাহ চায় কোরআনের হাফেজ হয়, ওই আরশের মালিক আল্লাহ ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় নূরের টুপি পড়াইয়া দিবেন। ওই টুপির আলো কেমন হবে জানেননি? আল্লাহ নবী বলেন, ওই যে দুনিয়ার আসমানে একটা সূর্য দেখা যায়, এই সূর্যের এত আলো যে সূর্যটা ওঠার সঙ্গে সঙ্গে এই বিশাল দুনিয়াটা আলোকিত হয়ে যায়। এবার বুঝে থাকলে বলুন দেখি, ওই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হয়, যে সূর্যের কারণে গোটা দুনিয়া আলোকিত হয়, এমন একটা সূর্য যদি আপনার ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয়, বলেন তো দেখি ওই ঘরটা কত আলোকিত হবে। আল্লাহ নবী বলেন, হাফেজে কোরআনের মা বাবার মাথায় ওই আরশের মালিক আল্লাহ যে টুপি পরাইয়া দিবে, তার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, শুধু এইখানেই শেষ নয়। যেই বান্দা কোরআনুল কারীম মুখস্থ করবে, ওই কোরআনের হাফেজ যেই বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কি ফয়সালা করেছেন? আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআন, তুমি তিলাওয়াত করো আর উঠতে থাকো,
যেমন ভাবে দুনিয়ায় তেলাওয়াত করতা, তোমার তেলাওয়াত যেই জায়গায় গিয়ে শেষ হবে, তোমার জান্নাতের স্তরটা তত উপরে হবে। এই জন্য বলি, আপনি কোরআনের হাফেজ হইতে পারেন নাই, কোরআনটা শিখে সিনায় ধারণ করেন, রবের গোলামির মধ্য দিয়া জীবনটা কাটায় দেন। সন্তানটা ছোট্ট আছে, তার মাদ্রাসায় ভর্তি করে তারে কোরআনের হাফেজ বানায়া আপনি হাফেজে কোরআনের মা বাবা হইয়া কবরে যান। এই কোরআন বড় দামি কিতাব, এই কোরআনের বহু বরকত, কোরআনের বহু মুজিজা দুনিয়ায় আছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সমুদ্রের বুক চিরে লঞ্চ চলতেছে, লঞ্চের ভিতরে বনে আদমি ভরপুর, সবাই তাকায় আছে আপন গন্তব্যের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই লঞ্চটা নিজের গন্তব্যের মধ্যে পৌঁছে যাবে। হঠাৎ সমুদ্রের উত্তাল তরঙ্গমালাগুলো লঞ্চের গায়ে আছড়ে পড়তেছে। লঞ্চটা সমুদ্রের ঢেউয়ের তালে তাল মিলায়া চলতে না পেরে একবার এদিক আর একবার ওই দিক করতেছে। সমস্ত বনে আদম লঞ্চের ভিতর থেকে বাইরে চলে আসছে, চিৎকার চেঁচামেচি করতেছে আর কান্নাকাটি করতেছে, আর বারবার ওই মালিকের দিকে মুতাওয়াজ্জু হয়ে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, তুমি ছাড়া আর বাঁচাবার মতো আমাদের কেউ নাই। লঞ্চের চালক যিনি আছেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন লঞ্চটাকে স্থির করার জন্য, কিন্তু না, লঞ্চের ক্যাপ্টেন তিনি ব্যর্থ হয়ে গেছেন। তিনি আর লঞ্চটাকে স্থির রাখতে পারতেছেন না। বনি আদম শুধু চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, আর ওই আরশের মালিক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া রবকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, তুমি ছাড়া আর বাঁচাবার কেউ নাই, কেউ নাই। তুমি যদি না বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। সমস্ত মানুষগুলা ধরতেছে। বড় আশ্চর্যের বিষয় হইল, ওই সমস্ত বনি আদমের বীরের মধ্যে একজন নৌজওয়ান যুবক, যার অন্তরের মধ্যে মরণের ব্যাপারে কোনো ভয় নাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে লঞ্চের মধ্যে বসে আছে। কিছুক্ষণ দেখতে না দেখতে লঞ্চটি পানির নিচে চলে গেল। মানুষগুলা পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে মরে গেল। নৌজওয়ান যুবক তাকায় দেখল, একটি কাঠখণ্ড দেখা যায় বেশ বড়। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা নৌজওয়ান যুবক কাঠের উপরে উঠে বসলো। কিছুক্ষণ পরে সমুদ্র শান্ত হয়ে গেল, ঢেউয়ের তালে তালে তাল মিলায়া। আল্লাহর বান্দা নৌজওয়ান যুবক সমুদ্রের কিনারায় গিয়ে যখন উপস্থিত হয়, সঙ্গে সঙ্গে যুবক সমুদ্রের উপরে দাঁড়ায়া সমুদ্রের কিনারে মালিকের কুদরতি পায়ে সিজদা লাগায়া দেয়, আর আল্লাহরে ডাক দেয়া কয়, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার বাঁচানোর কেউ ছিল না। ওগো আল্লাহ, তোমার দয়ায় আমি বেঁচে আছি। তুমি যদি দয়া না করতা, তাহলে ওই সমস্ত বনি আদমের সঙ্গেও আমিও সমুদ্রের মধ্যে মৃত্যুবরণ করতাম। ওগো আল্লাহ, তুমি আমারে বাঁচাইছো, তুমি ছাড়া আর আমার কেউ না। এবার আল্লাহর বান্দা নৌজওয়ান যুবক গন্তব্য হারিয়ে ফেলেছে, কোথায় যাবে জানা নাই। এবার সমুদ্রের কুল থেকে তিনি এক অজানা পথের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, দেখলেন জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘর দেখা যায়। কুঁড়ে ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন, বাড়িতে কি কেউ আছেন গো? একটু কি বাইরে বের হয়ে আসা যায়? ভিতর থেকে একজন বৃদ্ধা মা বের হয়ে আসছে। ডাক দিয়া বলে, ও মা,
আমি এক নওজোয়ান যুবক পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব জানি না, খাবারের মতো থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ও মা, যদি আপনি আমার উপরে একটু দয়া করতেন। এবার বৃদ্ধা মা ডাক দিয়া বলে, বাবা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আজকের থেকে তুমি আমার বাড়িতে মেহমান হয়ে যাও, যতদিন মনে চায় তুমি আমার বাড়িতেই থাকবা আর আমার বাড়িতেই খাবার দাবার খাইবা। এবার বিদ্যা জিজ্ঞেস করলো, ব্যাপার কি, এমন কেমন করে হলো? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক পেছনের সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বিদ্যা শুনে আশ্চর্য হইলেন, বললেন, বাবা তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো। নওজোয়ান ঘরের মধ্যে ঢুকলো। বেশ ভালোই চলতেছিল, দীর্ঘদিন হয়ে গেছে। হঠাৎ একদিন তাকাইয়া দেখে ওই বৃদ্ধা মা চোখের পানি জড়ায় জোরে কান্না করতেছে। এবার নওজোয়ান যুবক বৃদ্ধা মার কাছে গিয়া ডাক দেয়া বলে, ও মা আপনি কেন কান্না করতেছেন, আপনার কান্নার কারণ কি? এবার বৃদ্ধা মা জবাব দেয়, ও বাবা তুমি শুনে কি করবা? এবার যুবক ডাক দিয়া বলে, মা আপনি আমাকে বলুন, দেখি আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। এবার বৃদ্ধা ডাক দিয়া বলে, ও বাবা আমাদের দেশের বাচ্চার একটা নিয়ম হইল, প্রতি বছর নির্দিষ্ট দিনে একজন যুবতী মেয়েকে সাজায়া গুজায়া এই দেশে প্রতিমার নামে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেটাও কোনো বিষয় নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, যে মেয়েটাকে সাজায়া গুজায়া দিয়ে দেওয়া হয়, পরদিন সকালবেলা মেয়েটার জীবিত বাড়িতে আসে না। ওই মেয়েটা ওই দিন রাত্রে মৃত্যুবরণ করে পরের দিন বাচ্চার প্রতিনিধি দল মেয়ের লাশটা তার বাড়িতে পাঠায় দেয়, অথবা তার স্বজনরা গিয়া ওই প্রতিমার গির্জা থেকে বের করে নিয়ে আসে। এবার বিদ্যা ডাক দিয়া বলে, ও যুবক এই বছর বাচ্চার প্রতিনিধি দল আমাকে আইসা সংবাদ শোনাইছে, এই বছর তারা আমার মেয়েকে ফয়সালা করেছে। আমাকে বলে গিয়েছে আমি যেন আমার মেয়েটাকে সাজা গুজা রাখি, তারা বিকালবেলা আইসা আমার মেয়েটাকে নিয়ে যাবে। এবার নওজোয়ান যুবক ওই বৃদ্ধা মাকে ডাক দিয়া বলে, ও মা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে সাজা গুজা রেডি করে দেন। বাচ্চার প্রতিনিধি দল যখন আসবে আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে ওই বাচ্চার প্রতিনিধিদের হাতে উঠাইয়া দিবেন। এবার বিদ্যা ডাক দিয়া বলে, যদি বাচ্চার লোকজন বিষয়টা জানতে পারে তাহলে কেউ তোমাকেও শেষ করে দিবে, আমাকেও শেষ করে দিবে, মেয়েটাকেও আবার নিয়ে চলে যাবে। সুতরাং এইসবের কি দরকার আছে? না, এগুলোর কোনো প্রয়োজন নাই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমি বাচ্চার প্রতিনিধির কাছে আমার মেয়েটাকে উঠাইয়া দেই। যুবক বলল, না মা আপনি আপনার মেয়েকে ওই বাচ্চার প্রতিনিধি দলের হাতের কাছে উঠাইয়া দিতে পারেন না, আপনি আমাকে সাজা গুজা রেডি করে দেন, আমাকে আপনার মেয়ের চাইতেও আরো বেশি সুন্দর লাগবে। বাচ্চার প্রতিনিধি দল কখনো আর যাচাই বাছাই করে দেখবে না, নির্দ্বিধায় তারা আমাকে নিয়ে চলে যাবে। এবার বিদ্যা তাই করলেন, যুবককে সাজাইলেন। বিকাল বেলায় যখন বাচ্চার প্রতিনিধি দল বিদ্যার বাড়িতে আসলো, আসার পরে এই মেয়েটাকে রেডি করা অবস্থায় দেখে তারা বিদ্যাকে বাহবা জানাইলো, বলল, এইভাবেই বুঝি বাচ্চার আদেশ বাস্তবায়ন করতে হয়। আপনি যতটুকু বাচ্চার আদেশ মান্য করেছেন, অতীতে কোনোদিন আমরা এত মান্য করতে এই দেশের কাউকে দেখি নাই। এবার বাচ্চার প্রতিনিধি দল তাকে নিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় গির্জার মধ্যে ঢুকাইয়া দিল। রাতের গভীরে যখন অন্ধকার হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ঘরে চলে গেছে, এবার নওজোয়ান যুবক
গির্জার জানালা খুলে সমুদ্রের কোলের দিকে তাকাইয়া দেখে বিশাল দেহের আকৃতি এক দানব এই গির্জার দিকে অগ্রসর হইতেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক কোরআনের হাফেজ থাকার কারণে ওই গির্জার মধ্যে বসে বসে ওই আরশের মালিক আল্লাহ কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়া নামাজ আদায় করতে শুরু করে দিয়েছে। নামাজ শেষ করে তাকায় দেখে সেই দানব আর দেখা যায় না, ওই দানব চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আর রবের কুদরতে আল্লাহর বান্দা হাফেজে কুরআন ওই রাতের জন্য দানবের হাত থেকে বেঁচে গেছে। সকালবেলায় বাচ্চার প্রতিনিধি দল গির্জার সামনে আয়েশা হাজির হয়ে গেছে। গির্জার দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে অন্য বছরের মতো যে মানুষগুলা মারা যায়, আজকে দেখা যায় যুবতী মারা যায় নাই, একদম জিন্দা একজন মানুষ ওই গির্জার ভিতর থেকে বের হয়ে আসতেছে। তারা ডাক দিয়া প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমার মরণ হয় না? তুমি কি মৃত্যুবরণ করো নাই? বলে না, কেন করো না? বলে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে? বলে এই ঘটেছে। বলো, সবকিছু খুলে বলো। এবার বাচ্চার প্রতিনিধি দলের কাছে যুবক বলতে শুরু করলো, আমি যখন রাতের বেলায় এই গির্জার মধ্যে একাকী রাত্র যাপন করতেছিলাম, হঠাৎ তাকাইয়া দেখলাম বিশাল আকৃতির একটা দানব এই গির্জার দিকে অগ্রসর হইতেছে। আমি তখন আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়া নামাজ আদায় করতেছিলাম। নামাজ শেষ করে দেখি দানবকে আর দেখা যায় না, রাত্র শেষ হয়ে গেছে। এইভাবে করে করে আমি সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়া নামাজ আদায় করেছি, আর আল্লাহ আমারে ওই দানবের হাত থেকে হেফাজত করেছেন। এবার বাচ্চার প্রতিনিধি দল বাচ্চার কাছে খবর নিয়ে গেল। যাওয়ার পরে বাচ্চা হর্ষোজ্জীবিত হয়ে গেল। তাকে বলা হইল, আজকের রাতের জন্য তোমাকে আবার গির্জায় রাখা হবে, যদি তুমি মৃত্যুবরণ না করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। এবার যুবক ডাক দিয়া বলল, শোনো, তোমাদের প্রস্তাবে আমি রাজি আছি, তবে হ্যাঁ, সত্য হলো যদি আজকে রাত্রেও আমি বেঁচে যাই তাহলে আমার একটা শর্ত আছে, তোমাদের সেটা মেনে নিতে হবে। বলে কি? বলো দেখি। বলে আজকে রাত্রেও যদি আমি বেঁচে যাই তাহলে আমার রবের উপর কালেমা পড়া তোমাদের মুসলমান হইয়া এক আল্লাহর উপরে বিশ্বাসী হতে হবে। এবার তারা সবাই বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। এবার যুবককে রাতের বেলায় রাখা হইল। সারা রাত্র আগের দিনের মতো আগের রাত্রের মতো চলে গেল। পরদিন সকালবেলা বাচ্চা সহ তার দেশের সমস্ত বড় বড় ব্যক্তিবর্গ গির্জার সামনে এসে হাজির হইল। দরজা খোলার পর যুবক জীবিত অবস্থায় ভিতর থেকে বের হয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করা হইল, আজকে রাতের ঘটনা কি? যুবক গত রাত্রের মতো সমস্ত ঘটনাগুলা বর্ণনা করলো। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের প্রতি বিশ্বাসী হইয়া সঙ্গে সঙ্গে বাচ্চা সহ তার দেশের অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।